তো প্রথমে আমাদের বলছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ হলো কি একটা ছোট দেশ। স্মল মানে কি ছোট দেশ। তাহলে আমাদের এই সেন্টেন্স এখানে বলেছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর এর পরের বাক্যে বলছে দেখো ইট হ্যাজ, এটার আছে, ইট হ্যাজ এটার আছে এ লার্জ পপুলেশন, বড় জনসংখ্যা, মানে কি ব্যাপক জনসংখ্যা। এখানে হলো ছোট আর এখানে হলো কি বড়, বিপরীত না? তাহলে বিপরীতে কি হয়? তাহলে আমাদের এক নম্বর সহজ হয়ে গেছে, তাই না? তাহলে এই বাটের নিয়মকে বলা লাগবে না। এই নম্বরে হলো বাট। বাট মানে কি? কিন্তু কখন হয়? পূর্ববর্তী বাক্যের সাথে বিপরীত অর্থ প্রকাশের ক্ষেত্রে বাট ব্যবহৃত হয়। বুঝতে গেছে সবাইটা? তাহলে আমরা এভাবে আমরা সহজে মার্ক করবো। সম্পূর্ণ সেন্টেন্সটা বাংলা অর্থ না করতে পারলেও কিছু কিছু ওখান থেকে আমরা মানে আইডেন্টিফাই করবো, হয়ে যাবে। পরে বলছে কি দেখো, এ গ্রেট নাম্বার অফ পিপল, মানে একটা ব্যাপক হারের জনসংখ্যা, আর পোর, আর কি গরিব। আর এই গ্যাপের পর দিয়েছেন ইলিটারেট, নিরক্ষর, মানে কি মূর্খ। গরিব কারা আর মূর্খ কারা বলতো? হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো গরিব কি কারোর নাম? গরিব কারোর নাম না, তাই না? ওরা কি জানে? কেমন দেয় বোঝাচ্ছে, তাই তো? কেমন হলে সে উত্তর হইলে অ্যাডজেক্টিভ, তাই পোর হলে অ্যাডজেক্টিভ। আর এই পাশে ইলিটারেট মানে নিরক্ষর, এটা কি? ওটাও অ্যাডজেক্টিভ না, তাই না? মূর্খ কারোর নাম হয় না, কোন ব্যক্তি কেমন তাই। গরিব কারোর নাম হয় না, ওই ব্যক্তি কেমন তাই। তাহলে কেমন হলো, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা হলো সমান জিনিস। তাহলে কি হবে? অ্যান্ড হবে। তাহলে আমাদের দেখবো পূর্ববর্তী বাক্যে পূর্ববর্তী বাক্য বা শব্দের সাথে সামঞ্জস্য বা সমান অর্থ, সমান অর্থ প্রকাশের জন্য সমান অর্থ, ঠিক আছে? তারপরে এই পাশেও যা, ও পাশেও কিন্তু, ও পাশে অ্যাডজেক্টিভ। এই পাশে যদি নাউন থাকে, একাধিকবার যদি নাউন থাকে, একাধিকবার যদি ভার্ব থাকে, একাধিকবার যদি অ্যাডভার্ব থাকে, তখন সেক্ষেত্রে আমাদের কি হবে? সব অ্যান্ড দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে? পরবর্তী বলছে কি, উই ওয়ান্ট টু ডেভেলপ, আমরা উই ওয়ান্ট টু ডেভেলপ, উন্নত করতে চাই, দি কান্ট্রি, দেশকে যদি উন্নত করতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কেন নিয়ন্ত্রণ করতে হবে? কেন নিয়ন্ত্রণ করতে হবে? দেশকে যদি আমরা উন্নত করতে চাই, সত্যমূলক বাক্য এখানে, তাই না? আমাদের নিয়ম আছে কি জানো? তোমাদের নিয়ম লিখেছিলাম যে ইফ প্লাস ওয়ান টু থাকলে পরবর্তী অংশ হয় কি মাস্ট অথবা হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান, এরকম লিখে দিয়েছিলাম একটা নিয়ম, ঠিক আছে? ইফ এর পরে যদি ওয়ান টু থাকে, পরবর্তী অংশ মাস্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান একটা ব্যবহার করতে হয়, একটা নিয়ম। আর একটা যদি ইফ এর পরে ভার্ব ওয়ান থাকে, তাহলে এখানে ক্যান অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? ইফ এর পরে যদি ভার্ব টু থাকে, তখন আমরা লিখি হলো উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। তারপরে যদি এবারে ভি থ্রি থাকে, তাহলে এখানে লিখে আমরা এই উড ফুড মাইট এর সাথে সব হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আমাদের ইপি নিয়ম এরকম ভাবে ব্যবহৃত হয়। তখন কোন কোন ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারি? প্রথম অংশে যদি আমাদের ওয়ান টু থাকে, পরবর্তী অংশ আমাদের মাস্ট বা হ্যাভ টু হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে কি ব্যবহার করি? ইফ। আবার যদি ইফ এর পরে ভার্ব ওয়ান, মানে এই ওয়ান টু বাদে অন্য কোনো ভার্ব যদি হয়, যেমন ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি করে পড়ো, ইউ উইল গেট জিপিএ 5 বা ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম,
পরীক্ষা পাস করতে পারো। তাহলে ইফ এর পরে আমাদের যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের এই পরবর্তী অংশ ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারবো আমরা। আবার যদি ইফ এর পরে ভার্ব টু হয় তখন আমাদের উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান হয়ে গেলে তাহলে আমরা দেখো উড কুড মাইট এবার ভার্ব আছে কিনা, থাকলে পর তার আগের অংশে আমরা ইফ ব্যবহার করবো। আবার যদি মনে করো ইফ এর পরে ভার্ব থ্রি হয়, ঠিক আছে, ইফ এর এই অংশে, তখন পরবর্তী অংশ আমরা উড হ্যাভ প্লাস ভিথ্রি, এখানে উড হ্যাভ এর জায়গায় আমরা উড কুড মাইট তিনটার থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এবার ভিতরি, তাহলে এই নিয়মগুলো কখন ব্যবহৃত হয়? এদের প্রথমে আমাদের সব ক্ষেত্রে ইফ ব্যবহৃত হয়, তাই যখন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো ইফ উই ওয়ান টু, এই যে ওয়ান টু, তাই না, পরবর্তী অংশে দেখো উই মাস্ট, এই যে মাস্ট প্লাস ভার্ব ওয়ান কন্ট্রোল, তাহলে এখান থেকে আমরা নিঃসন্দেহে এখানে ইফ ব্যবহার করতে পারি। এটা হলো বাধ্যতামূলক প্রকাশ করতে ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সি তাকে হলো ইফ, ইফ কেন হচ্ছে তার নিয়ম আর বলা লাগবে, এখানে এতবার বললাম। শর্ত ইফ মানে কি, যদি, যদি এটাকে বলা হয় তোমার হলো শর্তমূলক বাক্য। এটা আমরা বলতে পারি কি জানো, বাধ্যতামূলক, মানে বাধ্যতামূলক কোন শর্তমূলক বাক্যের ক্ষেত্রে আমাদের এই ইফের প্লাস ইফের পরে এই যে ওয়ান টু প্লাস মাস্ট হ্যাভ টু এখন ব্যবহার করতে হয়, তখন দেরি হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এটা বুঝলাম, তাই না? পরবর্তী অংশ বলছে কি, আচ্ছা আমরা প্রথমটা একটু অর্থ পড়ে আসি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হয় একটা ছোট দেশ, বাট কিন্তু ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এর জনসংখ্যা অনেক বেশি, তাই না? তাহলে এই পাশে ছোট আর পাশে বড়, ব্যাপক, তাই হলো বাদ ব্যবহৃত হলো। এ গ্রেট নাম্বার অফ পিপল, একটা ব্যাপক হারে জনসংখ্যা, আর পোর হয় গরিব, এই পোর হলো একটি অ্যাডজেক্টিভ এবং এর পরেরটা ইলিটারেট, এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং নিরক্ষরতারা, তাহলে দুইটা অ্যাডজেক্টিভ বা সমজাতীয় ওয়ার্ড যুক্ত করার ক্ষেত্রে, ওয়ার্ড বা সেন্টেন্স যুক্ত করার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, এন্ড ব্যবহৃত হয়। আর পরেরটা ইফ তো আমাদের এই নিয়ম থেকে আমাদের চলে আসতেছে, এই নিয়ম থেকে, এই নিয়মটা তোমরা লিখে নেবো, জায়গা আছে পরে লিখবা। তাহলে এই নিয়মের ক্ষেত্রে এখানে ইফ উই ওয়ান্ট টু, যদি আমরা চাই ডেভেলপ দ্য কান্ট্রি, দেশকে উন্নত করতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই যদি করতে হবে, কেন করতে হবে, এবারে এসো, কেন করতে হবে বা না করলে কি হবে, উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, উই হ্যাভ টু ফেস, আমাদের মুখোমুখি হতে হবে এই গ্রেট প্রবলেম, একটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। কেন সমস্যার মুখোমুখি হবো আমরা, সমস্যার মুখোমুখি কেন হবো, যদি আমরা এটা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে হলো আদারওয়াইজ। আদারওয়াইজ মানে অন্যথায়, অন্যথায়, অন্যথায় মানে কোনো কিছু না করলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে। কোনো কিছু না করলে, দেখো কোনো কিছু পরে লিখে নি, কোনো কিছু না করলে খারাপ কিছু হতে পারে, এরকম অর্থ প্রকাশের ক্ষেত্রে আদারওয়াইজ ব্যবহৃত হয়। আমরা বলতে পারি যে রিড মোর, বেশি করে পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। তাই যে কোনো কিছু খারাপ, কোনো কিছু না করলে খারাপ কিছু হতে পারে, তাহলে এই রিড মোর, বেশি করে না পড়লে খারাপ কিছু হতে পারে, তাহলে ফেল করা ভালো কিছু না, নিঃসন্দেহে খারাপ কিছু। তাই খারাপ কিছু, তাহলে এইখানে আমরা কি ব্যবহার করতে পারি, রিড মোর গ্যাপ ইউ উইল ফেল, কি হবে, আদারওয়াইজ। বেশি করে পড়ো, আদারওয়াইজ, অন্যথায় ইউ উইল ফেল, না বোধক অর্থ কিন্তু এটা, ঠিক আছে, কথা বুঝছো? আদারওয়াইজ ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, হারি আপ, দ্রুত করো, আদারওয়াইজ ইউ ক্যান নট গেট দ্য ট্রেন, তাই না, ইউ উইল মিস দ্য ক্লাস, কথা বুঝছো? তাহলে আদারওয়াইজ এটা। এরপরে ইদা কি বলছে দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ, কিন্তু এটা ইট ইজ এ ম্যাটার অফ জয়, কোনতে সব টানে হিসাবে এটা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা ফ্রেজ, টানা আমাদের এর মানে হলো যে, এটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আমরা করে আসছি না, কোন জায়গায় কিসে করেছি, ন্যারেশনে। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, একটা অত্যন্ত আনন্দের বিষয়, এর বলা লাগতেছে না, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, একটা আনন্দের বিষয় যে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার ইজ ট্রাইং, চেষ্টা করছে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের সরকার সুন্দর সুন্দর চেষ্টা করতেছে, প্রচেষ্টা করতেছে, তাই না?
ঠিক আছে, তো লেখো।